আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। দেশ বিদেশে সবাই বলতেছে এটি কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি? আপনি চিন্তা করতে পারবেন না, এই আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা নেওয়ার পর যেখানে আফগানিস্তানের মুদ্রার মান এত নিতে ছিল, বাংলাদেশের চাইতেও নিতে ছিল, এখন আফগানিস্তানের মুদ্রার মান বিশ্বের সেরা দেশগুলোর সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে। চিন্তা করেছেন? প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে আফগানিস্তানিরা, আফগানরা এগিয়ে যাচ্ছে এবং আফগানিস্তানের বিভিন্ন পণ্য এখন আমেরিকা পর্যন্ত রপ্তানি হয়। তাহলে চিন্তা করেছেন, এখন এক সময় এই তালেবানদেরকে কি ট্যাগ দেওয়া হতো? তারা নাকি জঙ্গিবাদ, তারা নাকি সন্ত্রাসী। দেশের জন্য তারা লড়েছে, তাদেরকে বলা হতো কি? সন্ত্রাসী বলা হতো। তো যেটা বলছিলাম, যারা পরিপূর্ণ ইসলাম মানতে চায়, সমাজের সব জায়গায় যারা ইসলামকে চায়, রাষ্ট্রের সব জায়গায় ইসলামকে চায়, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো তাদেরকে কি বলে? জঙ্গিবাদ আর সন্ত্রাস হিসেবে উল্লেখ করতে চায়, ঠিক কিনা? আমরা দেখলাম পত্রিকায় এসেছে, এর আগে যাদের অনেককে জঙ্গি নাটক করে মারা হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, এগুলো সব নাকি ছিল নাটক, এগুলো মিডিয়াতে এসেছে। মানে ইসলামকে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে চায়, ইসলাম মানেই জঙ্গিবাদ, নাউজুবিল্লাহ, ইসলাম মানেই সন্ত্রাস, এটা তারা বলতে চায়। আমরা বলতে চাই, ইসলামের চাইতে শান্তির ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। আমরা তো সেই মুসলিম জাতি, হাজার হাজার মাইল দূর থেকে মোহাম্মদ বিন কাসেম নামের এক তরুণ, যে কিনা ভারত উপমহাদেশে ছুটে এসেছিলেন এক নারীর আর্তনাদে, এক নারীর সতীত্বের হেফাজত করতে তিনি ভারতবর্ষে এসেছিলেন। এবং ভারত উপমহাদেশ, সেই সিন্ধু প্রদেশ, সেদিন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে ইসলামের পতাকা সেদিন পথ করে সেখানে উড়েছিল। ইসলামের সুমহান আদর্শ দেখে হাজার হাজার অমুসলিম হিন্দুরা তার পতাকা দলে সামিল হয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের চাইতে শান্তির বাণী আর কে ছড়াতে পারে? যেন আমরা বলতে চাই, কোরআন যেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন কে? আমরা বলতে চাই, যারা পরিপূর্ণ ইসলামকে মানবে, তোমরা যতই জঙ্গিবাদ বলো না কেন, যদি আল্লাহর খাতায় আমাদের নামটা মুসলিম হয়ে যায়, এতেই আমরা সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? দুনিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলো আর যাই বলো না কেন, আমরা আল্লাহর খাতায় মুসলিম হিসেবে আমাদের নামটাকে উঠাতে চাই, জান্নাতি হিসেবে আমাদের নামটাকে আমরা উঠাতে চাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি এবং কমপ্লিট পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে কবুল করে নেন, বলি আমিন।